আচ্ছা, স্টাইল তো দেখছেন তাই না, যে এটা মানে ইনলাইন স্টাইল যদি করেন তখন এটাকে অবজেক্ট হিসেবে ইউজ করতে হয়, রাইট? সিঙ্গেল অবজেক্ট মানে প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট করে তৈরি করতে হয়। তখন আর এই আমরা নর্মালি যেভাবে কাজ করি ওইভাবে কাজ করা যায় না। তো ইনলাইন স্টাইলে সবসময় খেয়াল রাখবেন যে অবজেক্ট হিসেবে নিয়ে আসতে হয়। আচ্ছা, এখন এই যে আমরা আলাদা আলাদা করে করলাম, এই যে কার্ড, রাইট, এটা একটা, এটা একটা, এটা একটা, তো এরকম তো জিনিসগুলো তো অনেক বড় হয়ে যায়। আবার আমি তো আর ডাটাগুলো এভাবে পাবো না, তাই না? তাই ডাটাগুলো হয় ডাটাবেস থেকে আনতে হবে অথবা এপিআই এর মাধ্যমে আনতে হবে। তো সাধারণত এই রিয়াক্টে কাজ করতে হলে আপনাকে এপিআই এর মাধ্যমে কমিউনিকেট করতে হয়, বুঝছেন? এই রিয়াক্ট ডাটাবেস বা এসকিউএল কোনো কিছু চিনে না, মঙ্গটঙ্গ এই কোনো কিছুই চিনে না, বুঝতে পারছেন? তো এপিআই এর মাধ্যমেই এই জিনিসটা মানে কানেক্ট করতে হয়। তো আমরা আগে ফেক এপিআই টাইপের কিছু একটা দেখি। যেমন মানে আপনার কম্পিউটার ওপেন আছে না? আচ্ছা আচ্ছা, পরে করেন, আগে দেখেন। আমি একটা এখানে ফাইল তৈরি করি, আমি এখানে লিখে দিই। হ্যাঁ, এপি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, মানে এটার ইলেবোরেশন। তো এপিআই হচ্ছে যে আপনার এমন একটা মাধ্যম যে মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্মে কমিউনিকেট করতে পারে, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি পিএইচপিতে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন মাইস্কিউএল দিয়া, ওকে। তো কিছুদিন পর মনে হইলো যে না, আমি পিএইচপি রাখবো, বাট আমি মাইস্কিউএল ইউজ করব না, আমি মঙ্গোডিবি ইউজ করব, ঠিক আছে? হ্যাঁ, অথবা আমি ওরাকল ইউজ করব। তখন কি করতে হবে? পিএইচপির পুরো অ্যাপ্লিকেশনটাই চেঞ্জ করে ফেলতে হবে, শুধুমাত্র এই ডাটাবেস চেঞ্জ করার কারণে। কিন্তু যদি এপিআই এর মাধ্যমে হয় তাহলে আপনি মানে পিএইচপি ইউজ করতেছেন নাকি ডটনেট ইউজ করতেছেন, নাকি কি বলে নোটজেস ইউজ করতেছেন অথবা গো, সে ওইটা দেখবে না। আপনাকে এপিআই দেবে, এপিআই হচ্ছে আলাদা সার্ভারে আলাদা ল্যাঙ্গুয়েজে তৈরি করা, আর আপনি ফ্রন্ট এন্ডে আলাদাভাবে কাজ করতেছেন। সো আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারেন। এপিআই হলো এই সুবিধাটা দেয়। আবার আমরা এই ওয়েবে কাজ করি, যেমন ধরেন আপনার এই টেলিগ্রাম বলেন বা মেসেঞ্জার বলেন, ওইটা ওয়েবেও আছে, তাই না? আবার আপনার মোবাইল অ্যাপ্লিকেশনও আছে, আবার ডেস্কটপও আছে, আছে না? যেমন স্কাইপ, স্কাইপ মোবাইলেও যেমন আছে, তারপরে ডেস্কটপে আছে, আবার ওয়েবেও আছে, আছে না? তো আপনি ওয়েবে একটা মেসেজ দিলেন কাউকে, ওয়েবে কাউকে মেসেজ দিলেন, এখন আপনি যদি মোবাইলে লগ ইন করেন তাহলে ওই মেসেজটা কি আপনি মোবাইলে দেখতে পান? তাই না? দেখা যায়। আবার যদি আপনি ডেস্কটপে লগ ইন করেন স্কাইপে, সেম মেসেজটাই তো আবার দেখতে পান। কোনো ফাইল শেয়ার করছেন, ওইটাও কিন্তু আপনি দেখতে পান, তাই না? সব কিছু কিন্তু ওখানে দেখা যায়। আপনি কোন প্ল্যাটফর্ম থেকে পাঠাইছেন ওইটা মূল বিষয় না, আপনি যেই প্ল্যাটফর্মে থাকেন না কেন ওইটা ওইখানে চলে যায়। তো এটাই হচ্ছে মূলত এপিআই সুবিধা, যে এপিআই হলে আপনি একটা এপিআই দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। এপিআই হলে আপনাকে আলাদা কোনো ডিজাইন করতে হবে না। আপনি ডেস্কটপ বলেন, ওয়েব বলেন, তারপরে ম্যাক বলেন, তারপরে লিনাক্স বলেন, যে কোনো প্ল্যাটফর্মে এপিআই থাকলে আপনি কমিউনিকেট করতে পারবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো যদি এরকম হয় তাহলে আমরা ওইখান থেকে ডাটাগুলো কিভাবে পাবো? তো আমি এখানে দেই কার্ড, আমি লিস্ট নামে দেই, ওকে, জেএস নামে দেই প্রথমে। তো সাধারণত আমাদের এপিআই থেকে আমাদেরকে জেসন ফাইল পাঠানো হয়, জেসন। তো জেসনটা আমরা একটু পরে দেখি। আপাতত আমরা যদি ডট জেএস থাকে এখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে যাই। যেমন আমি এখানে একটা ভ্যারিয়েবল তৈরি করি, আমি এখানে নাম দিলাম কার্ডস, ওকে। তো যেহেতু অনেকগুলো ডাটা আছে এখানে, তাই না? এই একটা, এই একটা, এই একটা, রাইট, এবং এইটার মধ্যে আবার আমার 2-3টা ডাটা আছে, রাইট। তাহলে এইটার স্ট্রাকচারটা কি হওয়া উচিত? অবজেক্ট নাকি অ্যারে? মানে আমার এই ডাটাগুলো রাখার জন্য মানে প্রত্যেকটার জন্য অবজেক্ট হওয়া উচিত, তাই না? এটার জন্য একটা অবজেক্ট, এটার জন্য একটা অবজেক্ট, এটার জন্য একটা অবজেক্ট, রাইট? হ্যাঁ, প্রত্যেকটার জন্য অবজেক্ট হওয়া উচিত। বাট ওয়ালাইকুম সালাম, সবগুলো রাখার জন্য, প্রত্যেকটা অবজেক্টকে সবগুলো রাখার জন্য আমার কি করতে হবে? একটা অ্যারে বানাইতে হবে, তাই না? অ্যারে কখন বানাবো? যখন আমার একটা লিস্ট তৈরি হবে, লিস্ট অফ ডেটা যখন থাকবে তখন আমরা অ্যারে বানাবো। তাহলে
অ্যারে লিটারাল সিনট্যাক্স, তাই না? এই যে এর ভিতরে আমি কি করব, অবজেক্ট বানাবো না, আমার এই তিনটা ডাটা একটা অ্যারের মধ্যে থাকবে, ঠিক আছে? লিস্ট অফ আইটেমস থাকলে আমরা অ্যারেতে চলে যাব, এবং প্রত্যেকটা আইটেমে যদি এরকম একাধিক জিনিস থাকে তখন আমরা কি ওগুলোর জন্য অবজেক্ট বানাবো। ওকে, তাহলে আমরা একটা অবজেক্ট বানাই। অবজেক্টের একটা এখানে কি আছে, ইমেজ আছে, তাই না? টাইটেল আছে, ইমেজ। তাহলে আমি আইএমজি সার্চে এটা নিয়ে যাই, তারপরে ডাবল কোটেশন, এরপর আমি এই ইমেজটা নিয়ে যাই, এখানে রেখে দেই। ওকে, এবং স্টেটমেন্ট শেষ হলে একটা কমা, অবজেক্টের ভিতরে কমা হয়। তারপরে আমার টেক্সট আছে, তো আমি টেক্সটটা নিয়ে যাই। ও টাইটেল আছে, তাই না? টাইটেল, আমি টাইটেলটা নিয়ে যাই, একটা কমা, দেন হচ্ছে আমার টেক্সট আছে, রাইট? তাহলে আমি টেক্সটগুলোকেও নিয়ে যাই। আর ইকুয়াল কেটে দিয়ে আমি কোলন দিয়ে দিই। ওকে, তাহলে আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, তাই না? তারপর আমি যদি আরেকটা তৈরি করতে চাই, এখানে একটা কমা দিয়ে ব্যাস এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলি, ঠিক আছে? আর আমি এখান থেকে ইমেজটা নিয়ে আসি, এটার ইমেজটা একটু আলাদা। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা অবজেক্টে একটা আইডি থাকে, আইডি, ইউনিক আইডি, বুঝতে পারছেন? আইডি। তাহলে আমি এটার 1 নম্বর আইডি দিতে পারি, বা 01 দিতে পারি, এটা দিলাম 2, এরকম একটা ইউনিক আইডি লাগবে। আচ্ছা, আমরা আইডি আপাতত না দেই, একটা সমস্যা দেখি, তারপরে হ্যাঁ রিমুভ করে দিব। আর এখানে টাইটেল 2 দেই, আর এখানে টাইটেল দেই 3, বাকিগুলো ঠিক থাকলো। ওকে, এখন আমি কি করলাম, একটা জেএস ফাইল বানাইলাম, তাই না? জেএস ফাইল। এখন এই জেএস ফাইল কিন্তু এখানে অন্য কোনো ফাইল চিনে না, জেএস ফাইলের অন্য কোনো ফাইল কি চিনে না, এবং এই জেএস ফাইল এখানে বানাইছে, সে এখানেই আছে, বাট নিজেকে উন্মুক্ত করে দেয় না যে হ্যাঁ আমাকে তোমরা এখন ইউজ করতে পারো। ওকে, তো এটার জন্য কি করতে হয়, এক্সপোর্ট করতে হয়। এক্স্যাক্টলি, এক্সপোর্ট ডিফল্ট, হ্যাঁ, তারপরে কার্স। ওকে, ঠিক আছে না? এখন আমরা এটা ইউজ করব কোথায়, এই অ্যাপসে। হ্যাঁ, তো আগে ইম্পোর্ট করতে হবে। ওকে, ইম্পোর্ট। তো যেহেতু আমি ডিফল্ট এক্সপোর্ট করছি, সো আমার কি এই নামটা দরকার, না যে কোনো নামে আমি নিতে পারবো? একটা দিলাম, কার্ড লিস্ট। ওকে, না কার্ড লিস্ট, এই যে কার্ড লিস্ট, ঠিক আছে? তো এখন কি আমাকে এই নামটাই দিতে হবে, নাকি এই নাম দিলেও হবে? হ্যাঁ, যে কোনো নাম দিলে হবে, তাই না? ওকে, তাহলে আমরা বোঝার জন্য এই নামটাই দিই, যেহেতু যে কোনো নাম দিলে হবে। আর আমার লাস্টে ডট জেএস আছে, তাই না? ডট জেএস দেওয়া লাগবে না? ডট জেএস দেওয়া লাগবে না, দিলেও যা, না দিলেও তা। হ্যাঁ, তো বাড়তি কষ্ট করা কি দরকার? এখন আমি যদি এটাকে লক করি, তাহলে দেখি আমার আউটপুট কেমন আসে। এটা কি রান হয় নাই? কনসোলে যাই, এই যে অ্যারে আসছে, তাই না? একটা অ্যারে আসছে, অ্যারের ভিতরে দেখেন প্রত্যেকটা কি একটা অবজেক্ট। তো এটা যে অ্যারে, এটা অনেকে ভুল করে, এই জন্য আপনাদেরকে এভাবে বলতেছি। অ্যারে লেখা আছে, তাই না? 3টা আইটেম আছে, 3 বলে দিচ্ছে, ভিতরে যখন এরকম কার্লি ব্রেস দেখবেন তখন বুঝবেন কি এটা একটা অবজেক্ট। ওকে, তার মানে আমাদের 3টা আইটেম আছে। ওকে, এখন এই 3টা আইটেম আমাদেরকে এখানে ইউজ করতে হবে। তো কেমনে ইউজ করব,
যেহেতু অ্যারে অ্যারে থাকলে কি আমাদের লুপ চালাইতে হয় না? তাহলে আমরাও কি এখানে লুপ চালাবো। তো লুপটা আমরা একাধিকভাবে চালাইতে পারি, বাট আগে আমরা একভাবে দেখি। এটা মনে হয় যে নেওয়া হয় না। নেওয়া হয়েছে না? ঠিক আছে, ওকে। তাহলে আমরা লুপ চালাবো এখন। তো লুপটা, তো আমরা যদি জাভাস্ক্রিপ্ট লিখতে চাই এখানে কিভাবে লিখবো? কার্লি ব্রেস দিয়ে, তাই না? কারণ জেএসএক্স এ যদি জাভাস্ক্রিপ্ট লিখতে চাই কার্লি ব্রেস ইউজ করতে হবে, রাইট? তো এখন তো আপনারা লুপ চালাইতে পারবেন না? আমি একটা দেখাই দেই। ম্যাপ চালাবো, সাধারণত এসব ক্ষেত্রে কি ম্যাপ চালানো হয়, ওকে। তো ম্যাপ একটা ফাংশন, কলব্যাক ফাংশন নেয়, রাইট? ওকে। তো এখানে কার্ড আছে না, এই যে কার্ড। আমি কি করতে পারি, আচ্ছা কার্ড এত বড় না নিয়ে আমি এখানে কার্ড লিখে দিই, কার্ড ক্লোজ করে দিলাম, তাই না? ওকে। তাহলে ম্যাপ ফাংশন কার্ডস সে কি করবে, যখন ইটারেট করবে তখন এ কি করবে, এ যখন ইটারেট হবে তখন প্রত্যেকটা আইটেমকে আমাকে রিটার্ন করবে, তাই না? তো ওইটাকে আমাকে ধরতে হবে। তো আমি কার্ড নামিয়ে দিলাম অথবা কার্ড আইটেম নামিয়ে দিলাম, ওকে। সব কার্ড হয়ে গেলে আবার বিপদ, যে নামের সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা আর কি আসলে বুঝাইতে পারছি। তো এই কার্ডটা আমি ইন্ডিভিজুয়াল আইটেম পাবো, সো এটা আমি এখানে পাস করে দিতে পারি, ওকে। তাহলে আমি এখানে বলতে পারি কার্ড আইটেম। আচ্ছা, এখন কি অবস্থায় থাকবে কার্ড আইটেমটা, আমাদেরকে কি দিবে বলতে পারবেন? আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ, কার্ড আইটেম আমাদেরকে মূলত কি দিচ্ছে আমরা একটু দেখি। এই অংশগুলোকে কমেন্ট করে রাখি, বুঝতে সুবিধা হবে। কার্ড, ওকে, প্রপস। আমরা প্রপসটাকে লক করি, তাই না? প্রপস আছে না? এখন দেখি সে আমাদেরকে কি রিটার্ন দেয়। এরর দেওয়ার কারণ আছে, বাহ। আচ্ছা, তারপরে ঠিক হয় না, ওকে। ওদেরকে কি দিছে দেখেন, ট্রু দিছে না, বুলিয়ান রিটার্ন করছে না? হ্যাঁ, গত ক্লাসে আমি এটা বলছিলাম যে আপনি যদি কোনো কিছু পাস না করেন তখন সে বুলিয়ান রিটার্ন করে, মনে আছে? তো রিমুভ করে দিছি, দেখি ইন্ডেক্সে মনে হয় নাই। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু পাস না করলে ইজ এমপ্লয়েড না জানি কি একটা প্রপার্টি পাস। হ্যাঁ হ্যাঁ, তো কোনো কিছু যদি আমি এখানে পাস না করি, শুধুমাত্র একটা নেম পাস করি, তখন কি সে বুলিয়ান রিটার্ন করে, ওকে। তো এরপরে আমার এই ডাটাটা কিন্তু এখনো পাস করা হয় নাই, তাহলে আমি ইকুয়াল সাইন দিব, তারপরে কার্লি ব্রেস দিব, এই, ওকে। এই নামটা আর এই নামটা আর এই তিনটা নেম কি সেম হওয়া জরুরি, বা সেম হতে হবে এরকম কিছু, বা কোনো একটা যদি চেঞ্জ হয় তাহলে কি কাজ করবে? কোনটা চেঞ্জ করলে কাজ করবে, কোনটা করবে না? এই, হ্যাঁ, এইটা চেঞ্জ করলে কাজ করবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমি এটা আরো অন্যভাবে চেঞ্জ করে দেই, তাই না, যাতে আপনারা বুঝতে পারেন এইটা এবং এইটা সেম হতে হবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি এখানে এখন মানে লক করা তো আছে, তাহলে এখন যদি আমি দেখি তাহলে দেখবেন যে আমার এই তিনটা আইটেম চলে আসছে, দেখেন প্রত্যেকটা কার্ড, এই যে, তাই না, চলে আসছে। তাহলে এখন যদি আমি বলি কার্ড প্রপস ডট কার্ড, তাই না, তাহলে আমি এগুলোকে আনকমেন্ট করি। তাহলে প্রপস যতগুলো আছে একসাথে সিলেক্ট করে ফেলি, তারপরে বলি কি ডট কার্ড, একটা অপশনাল চেইনিং করে দিলাম। আমার ডাটা আসছে,
হয়েছে, বাট একটা প্রবলেম আছে, তাই না? ইচ চাইল্ড ইন এ লিস্ট, আমাদের কি মানে এটা একটা লিস্ট না, এই তিনটা আমরা একটা লিস্টে পাঠাইছি না, ইন এ লিস্ট। তো এই লিস্টের মধ্যে এইটা একটা আইটেম, এইটা একটা আইটেম, তাই না? লিস্ট আইটেম, অথবা আমরা শুধু লিস্ট বলতে পারি, শুধু লিস্ট। শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ, বুঝতে পারছেন? মানে কি নামে একটা প্রপ পাস করতে হবে, এবং ওইটার যে ভ্যালু হবে ওইটা ইউনিক হতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা কি নামে একটা পাস করি, ওকে? কোথায় পাস করব? এই যে এখানে প্রপ, ঠিক আছে? এটা অবশ্যই কি নামে হতে হবে, অন্য কোনো নামে হলে হবে না। এখানে যেমন অন্য নামে পাস করছেন সেটা না, এটা কি নামে হতে হবে। তারপরে এখানে বললো কি যে ইউনিক একটা ভ্যালু পাস করতে হবে, এটার ভ্যালু হতে হবে ইউনিক, ওকে? এখন ইউনিক ভ্যালু কিভাবে পাবো? ইউনিক ভ্যালু অনেকে এই আইটেমটাও কি পাস করে দেয়, দেখি পাস করলে হয় কিনা। হবে? হচ্ছে না। অবজেক্ট, আমি অবজেক্ট পাস করে দিছি, ওকে? তাহলে কি কি করা যায়? ওই যে আমি বলছিলাম যে এখানে একটা কি ইউনিক আইডি ইউজ করতে হবে, এটা হলো একটা উপায়। আবার অনেক সময় আপনি আইডি পাবেন না, এটা কিছু কারণ আছে, আপনারা প্রফেশনাল লাইফে গেলে এই প্রবলেমগুলো ফেস করবেন। তো এক নম্বর কারণ হচ্ছে না, আপনার অনেক সময় কনফ্লিক্ট লাগবে অন্য ডেভেলপারের সাথে। আপনি একরকম ডাটা চাইবেন, সে দিতে চাইবে না, সে আপনাকে নয়েসে হাবি দেবে, অনেক কথা বুঝাইবে। এর মানে হচ্ছে সে শিখতে চায় না, সে তার নলেজকে আপডেট করে না, সে জানে না, বুঝতে পারছেন? যেমন এটার একটা সমাধান আমরা এভাবে করতে পারি। এই যে ম্যাপ ফাংশন কি করে, সে আমাদেরকে কিন্তু তিনটা প্যারামিটার দেয়, তাই না? বা তিনটা আর্গুমেন্ট দেয়। একটা হচ্ছে কার্ড আইটেম, আমার প্রত্যেকটা আইটেম না, এরপরেটা কি দেয়, আমাদেরকে একটা ইন্ডেক্স দেয়, তাই না? আর তৃতীয়টা হচ্ছে আমাদেরকে সেম এই অ্যারেটাই দিয়ে দেয়, অর্থাৎ এই যে কার্স আছে না, এই কার্সের যে যতগুলো ডেটা থাকবে তৃতীয়টা এইটাই দিয়ে দেয়, ওকে? তাহলে আমরা কি করতে পারি, ইন্ডেক্স যেহেতু দেয়, আর ইন্ডেক্সটা তো ইউনিক, তাই না? অ্যারের ইন্ডেক্স ইউনিক না, সো আমরা ইন্ডেক্স এখানে পাস করে দিতে পারি, তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আমি এখন রিফ্রেশ দিই, তাই না? প্রবলেম সলভ হয়ে গেছে। আর ইরোরটা আছে, ইরোরটা আমি, হ্যাঁ স্যার আসেন, আসেন, আমি আসবো, ওকে? আচ্ছা, তাহলে আমরা এই একভাবে ইউনিক আইডি দিতে পারি, তাই না, ইন্ডেক্স ইউজ করে। আরেকভাবে দিতে পারি, সেটা হলো যে আপনারা যখন এপিআই নিয়ে কাজ করবেন তখন ওই এপিআই ডেভেলপারকে বলবেন যে আমাদের একটা ইউনিক আইডি দিতে। তবে এসকিউএল যারা ইউজ করে এদের ইউনিক আইডিটা তৈরি হয়, ওইটাকে প্রাইমারি কি বলে, বুঝছেন? প্রাইমারি কি। তো বলবেন যে প্রাইমারি কি না দিতে, মানে ইউনিক আইডি হিসেবে প্রাইমারি কি দিতে নিষেধ করবেন। কারণ হচ্ছে প্রাইমারি কিটা সিরিয়ালাইজ জেনারেট হয়, 1 2 3 4 5, বুঝতে পারছেন? মনে করেন মাঝখান থেকে 4 ডিলিট করে দিছে, ওকে? কিন্তু ওই 4টা 4 ওই অংশটা ব্ল্যাঙ্ক থাকবে, 5টা আর 4-এ আসবে না। মনে করেন ডাটা আছে 5টা, ওকে? মাঝখান থেকে একটা ডিলিট করছেন, 4 নম্বর বা 3 নম্বর ডিলিট করছেন, কিন্তু আপনার ওই ডাটাবেজে ওই 5টাই থাকবে। আর একটা যখন ইনসার্ট হবে তখন 6 থেকে শুরু হবে। তো ওইটা গেস করা খুব সহজ, এই জন্য ওই এপিআই ডেভেলপারকে বলবেন এই প্রাইমারি কি না দিতে। কি বলবেন যে একটা র্যান্ডম কি জেনারেট করে দিতে, ওকে? র্যান্ডম কি জেনারেট। এবং র্যান্ডম কি জেনারেট সব ল্যাঙ্গুয়েজে কম বেশি করা যায়, কম বেশি না, সব ল্যাঙ্গুয়েজে করা যায়, বুঝছেন? যে একটার সাথে আরেকটা মিল থাকবে না র্যান্ডম কি। তো কখনোই প্রাইমারি কি হিসেবে প্রাইমারি কিটাকে আপনি মানে এখানে ইউজ করবেন না, প্রাইমারি কি, এটা একটু খেয়াল রাখবেন। আমরা কি করবো, আপাতত এখানে 1 দিয়ে দেই, ওকে? তো ওই প্রাইমারি কিটা এইভাবে আসে, এই যে 1 2 3 4 5 এইভাবে আসে। তাহলে এই আইডিটা তো এখন আমার এই অ্যারেতে আছে, তাই না? এই অ্যারেতে আছে। সো আমি তখন কি করতে পারি, এই যে কার্ড আইটেম, ওকে, ডট আইডি, আমার এটাতে একটা অবজেক্ট, তাই না? এই অবজেক্ট থেকে আমি শুধুমাত্র এই আইডিটা নিলাম, ওকে? এটা একটা উপায় আছে। আরেকটা উপায় আছে, এটা অবশ্য ঠিক না, যেমন ধরুন টাইটেল, টেক্সট, ইমেজ। ইমেজ তো ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে, আছে না? টাইটেলও ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে।
টেক্সটও ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে। সো এগুলো সাধারণত ইউজ করবেন না। আমি যদি এখানে এই যে আইডি না ইউজ করে যদি আমি টাইটেল দেই, টাইটেল, তাও দেখবেন যে কোনো ইরর নাই, ইরর নাই। এখন যদি কোনো কারণে আমার টাইটেলটা মিলে যায় তখন দেখবেন যে আমার ইরর। এই যে কার টাইটেল একটু আছে, দেখবেন যে সুন্দর করে এবার এই চলে আসছে ইউনিক, দেখছেন? তো এরকম ইউনিক আইডিটা সাধারণত এখানে বসাই দিবেন। আমি টাইটেল না দিয়ে আইডি করে দিচ্ছি। ওকে, এটা হলো আমি জাভাস্ক্রিপ্ট থেকে নিয়েছি আর এটা ডিফল্ট করছি, তাই না? মনে করেন যে এরকম কিছু আপনারা যদি থিম ফরেস্টে বা অন্য কোথাও কাজ করেন তখন আপনাদেরকে এরকম স্টাডি কিছু লেখা দিতে হবে, যেমন মেনু, তাই না, ফুটারের মেনু। তখন ওইগুলো আপনি আলাদা আলাদা না রেখে এই একটা ফাইলই রাখবেন। তখন কি করবেন, এই এক্সপোর্ট ডিফল্ট না করে এখানে এক্সপোর্টটা করে দেবেন, নেমড এক্সপোর্ট, এক্সপোর্ট। ওকে, এটা খুব সম্ভবত এরকম মনে হয় নাকি না? ওকে, এটাই থাকুক। তো নেমড এক্সপোর্টের ক্ষেত্রে এই কাজটা অবশ্যই এই নামে নিতে হবে, তাই না? রিফ্রেশ দেই, সেভ। বিষয়টা ক্লিয়ার? ওকে, আবার এখানে এসে আমরা কি করছি, এই প্রপসটা রেখে দিছি, যেহেতু আমার 3টা ডাটা আছে। সো চেষ্টা করুন যে এগুলো ইয়া করে ফেলতে, ডিস্ট্রাকচার করে ফেলতে। এই যে কার্ড, আর এখান থেকে যে প্রপস বাড়তি যে কথাগুলো তুলে দেয়, আউটপুট সেম। তাহলে আমাদের প্রপটা রাখার দরকার নেই। সাধারণত আমরা এই ডিস্ট্রাকচার করে ইউজ করি। কে যেন দেখলাম যে আপনার এই প্রপটা রাখছে, মূলত ওইটা না, আমরা ওইভাবে ডাটা পাই, বুঝছেন? তো ওইটাকে ডিস্ট্রাকচার করে আমরা এটা পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমরা জাভাস্ক্রিপ্টে করলাম। দ্বিতীয় আরেকটা হচ্ছে যে জেসন। তো আরেকটা ফাইল করে আমি কার্ড লিস্ট ডট জেসন। পার্থক্য হচ্ছে আপনার সেম জিনিসগুলো, আমি এখান থেকে অ্যারেটা নিয়ে যাই বা পুরোটাই নিয়ে যাই। পার্থক্য হলো যে আপনি পুরোটা একটা অবজেক্ট হতে হবে, জেসনে পুরোটা একটা অবজেক্ট হতে হবে। তাহলে আমি পুরোটা একটা অবজেক্টে র্যাপ করে দিই। আর জাভাস্ক্রিপ্টে কি আছে, এগুলোতে কোনো কোটেশন নাই, তাই না? শুধুমাত্র ভ্যালুতে কোটেশন, রাইট? বাট জেসনে আপনার এগুলো কোটেশনের মধ্যে রাখতে হয়। ওকে, তাহলে যতগুলো আইডিয়াস আমি সিলেক্ট করে ফেলি, হবে না নাকি? তারপরে ওকে, এবং এই যে লাস্টে যেটা থাকে এটাতে আপনার ইয়া হয় না, কমা হয় না, লাস্টেরটাতে কমা দিবেন না। র্যাপ করে নেই। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে আপনি চাইলে কোনো নাম দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, বুঝতে পারছেন? ঠিক আছে, যদি আপনি নাম না দেন তাহলে সমস্যা নেই, এটা তো সমস্যা নেই। ওকে, তাহলে এটাই একটা জেসন হলো। তাহলে আমি এখন এই কার্ড লিস্ট না নিয়ে আমি জেসন থেকে ডাটা নেই। কার্ড লিস্ট জেসন, এখন তো জেসন আসবে, এই নামই থাকলো, দেখি কাজ করে কিনা। ইরর দিছে। ওকে, এটা আমরা অফ করে রাখি আপাতত, এই অংশটা। Compiled with problems, app should not import the named export cards. এই যে আমার ডাটা চলে আসছে, তাই না? হ্যাঁ, ডাটা
ডাটা চলে আসছে, ডিফল্ট এক্সপোর্ট ইন মডিউল অনলি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এই যে কার্লি ব্রেস দিছি না, ভেজালটা লাগাইছে সে, দেখেন আমার ডাটা চলে আসছে, তাই না? আর জেসনে আমরা কিন্তু এখানে কোনো ইউজ করি নাই, মানে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো কোনো কিছুই কি ইউজ করি নাই। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, তাহলে এখানে কি আছে, কার্ডস আছে, কার্ডসের ভিতরে আমাকে আবার কার্ডস ধরতে হবে, তাই না? আমি যদি এখানে আবার ডট কার্ডস দেই, দেখেন এখন আমার অ্যারেটা আসছে, তাই না? এর আগেরটা কিন্তু একটা অবজেক্ট ছিল, রাইট? তাহলে আমরা কি করতে পারি, যদি আমরা এটা তুলে দেই, অবজেক্ট অ্যারে, এটা আচ্ছা এটার নাম দিয়ে রাখতে হয় খুব সম্ভবত। আচ্ছা নাম দিলাম কার্ডস, আমরা এখানে তাহলে কার্ড লিস্ট দেই, কার্ডস না দিয়া কার্ড লিস্ট দেই, তাহলে অ্যাটলিস্ট হবে কার্ড লিস্ট, তাহলে এটা একটু মিনিংফুল হবে, আমরা অ্যারে পাইলাম। তাহলে এখন আমরা এটা আনকমেন্ট করি, আর আমাদের যেহেতু অ্যারেটা চেঞ্জ হয়ে গেছে, সো আমরা এই অ্যারেটা এখানে নিয়ে আসি, আমাদের ডাটা চলে আসছে, রাইট? হ্যাঁ, দুইটার কাজই সেম, বাট আপনারা ডাটা পাবেন এই ফরম্যাটে, মানে এপিআই থেকে ডাটা পাবেন এই ফরম্যাটে। রিয়াক্টে সবসময় এপিআই এর মাধ্যমে ডাটা আপনি পাবেন, বুঝতে পারছেন? এইভাবে আপনি কখনোই ডাটা পাবেন না। আর আপনি যখন কোনো স্ট্যাটিক ডাটা তৈরি করবেন, যেমন একটা মেনু তৈরি করতে হবে, তাই না? তখন আপনারা রাখবেন এই জেসন ফরম্যাটে। এখানে আপনি আরও একাধিক জিনিস রাখবেন, এখানে কার্ডস আছে না, যেমন আপনি এখানে একটা কমা দিয়ে আপনি এখানে দিতে পারেন মেনু, ওকে, মেনু বা প্রাইমারি মেনু, এই না অ্যারের ভিতরে অবজেক্ট নেই, আমি তো অ্যারে নিচে আলাদা। জেসনে পুরোটাই কি একটা অবজেক্ট, জেসনে পুরোটা একটা অবজেক্ট, ওকে। হ্যাঁ, ভিতরে আমি এই যে কার্ড একটা অ্যারে, আর মেনু আর একটা অ্যারে, তাহলে হ্যাঁ এক একটা অবজেক্ট, হ্যাঁ আইটেমগুলো এক একটা অবজেক্ট, এই যে। তো শর্ত হচ্ছে লাস্টেরটায় কমা হবে না, বুঝতে পারছেন? আর প্রত্যেকটা এই প্রপার্টি এবং ভ্যালু সবগুলো কি এই যে কোটেশনের মধ্যে থাকবে, শুধুমাত্র বুলিয়ান এবং নাম্বার ছাড়া। যদি আপনার এটা বুলিয়ান হয় যেমন ফলস, ওকে, তখন আপনার কোটেশন লাগবে না। আর নাম্বার হলে জাভাস্ক্রিপ্টে না, জাভাস্ক্রিপ্টে রাখবেন না, রাখবেন এই জেসনে, বুঝতে পারছেন? জেসনে রাখবেন, ওকে। তাহলে মেনু হলে আপনি এভাবে কাজ করতে পারবেন, মেনু ওয়ান, মেনু নেম, এটা হতে পারে হোম, ওকে, এইভাবে রাখবেন। আচ্ছা এখন আপনারা এটা জেসন এবং জাভাস্ক্রিপ্ট বানান, জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করেন আর জেসন দিয়ে কাজ করেন। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কি করছি, প্রত্যেকটা আইটেম পাঠাই দিছি না? হ্যাঁ, এটা আরো একভাবে কাজ করা যায়, সেটা হলো, আচ্ছা এইটাকে আমরা অনেক কিছু লিখছি, রাইট? বাট এইটাকে যদি আমরা অ্যারো ফাংশনে কাজ করি, তাহলে দেখেন কেমন হয়। আমরা অ্যারো ফাংশন ইউজ করবেন, ওকে, খুব সহজ, অ্যারো ফাংশনে কাজ করলে দেখবেন আমাদের আউটপুট সেম, ওকে। আরো সহজ করেন, এই যে কার্লি ব্রেস আছে না, এই কার্লি ব্রেস তুলে দেন, আমি কার্লি ব্রেসটা তুলে দিলাম, হ্যাঁ এই যে আমি কিন্তু এই রিটার্ন কিওয়ার্ডটাও তুলে দিয়েছি, ওকে। যখন এই রিটার্ন কিওয়ার্ড দিবেন তখন অবশ্যই কার্লি ব্রেস লাগবে, আর রিটার্ন এটা না দিলে আপনার এই এক লাইনে কাজ হয়ে গেছে, ওকে। সেভ দেন, আমাদের আউটপুট ঠিক আছে এবং কোনো ইররও নাই, বুঝছেন? আমাদের কোনো ইররও নাই, বুঝতে পারছেন? এক লাইনে এভাবে অনেক সময় অল্প লাইন হলে এক লাইনে করা ভালো, আর যখন বেশি কোড হবে তখন এক লাইনে না গিয়ে একটু রিডেবিলিটি রাখা ভালো, ওকে। তাহলে আপনারা যে কার্ড তৈরি করছেন, এই কার্ডগুলোকে জাভাস্ক্রিপ্টে নেন, জেসনে কনভার্ট করেন এবং ওইটাকে এইভাবে লুপ চালান, এটা হলো একটা।
আর হচ্ছে আমরা এখানে আলাদা একটা অবজেক্টটা পাঠাই দিছি, তাই না? আপনি চাইলে এই অবজেক্টগুলোকে আলাদা আলাদা করে পাঠাইতে পারেন। কীরকম? যেন আমাদের এখানে আইএমজি সোর্স আছে না, তো আপনি এটা এভাবে বলতে পারেন যে আইএমজি সোর্স, এখানে কার্ড আইটেম ডট, এই যে আইএমজি সোর্স পাঠাই দিলেন। ওকে, আপনার টেক্সট টাইটেল আছে, রাইট? তাহলে আপনি এখানে বলে দিলেন টাইটেল কার্ড আইটেম ডট টাইটেল, রাইট? আর আপনার আছে কি টেক্সট আছে, তাই না? কার্ড আইটেম ডট টেক্সট, এভাবে আপনি পাঠিয়ে দিতে পারেন। এই যে ঠিক এভাবে। ঠিক আছে, এখন ডিস্ট্রাকচার করলে আমাদেরকে আবার এই যে কার্ডে এসে ডিস্ট্রাকচার করতে হবে, এই যে আইএমজি সোর্স, তখন আর এই কার্ডটার প্রয়োজন নেই। তারপর আছে কি টাইটেল, তারপর আছে টেক্সট। ঠিক আছে, আর এখন এইখানে আমার আর এই যে কার্ড আছে না, এই কার্ডটা দরকার নেই। এই যে দেখেন আমাদের আউটপুট ঠিক আছে। এটা তুলে দেই, কালার তো রেড না দিয়ে আমি গ্রে দেই। ঠিক আছে না? দেন এখন আপনারা এটা করেন। ঠিক আছে, আমরা যতটুকু করছি বাকিটা আপনারা এটি একটু দেখে করে নিন। ঠিক আছে, আর আপনারা লিখেন না, এটা সবচেয়ে বড় কষ্টের বিষয়। আপনারা টাইপ করেন না, লিখেন না, টাইপ করবেন। তো আমাদের কাজগুলো আরো সহজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ নিতে পারি, তাই না? তো আমরা একটা কাজ করি, গেট বুটস্ট্র্যাপে যাই। গেট বুটস্ট্র্যাপ, এটার কথা বলতেছে এই কারণে, যদিও রিয়াক্টে আমরা ইউজ করব না বললেই চলে। আমরা এই যে এই লিঙ্কটা কপি করে নেই, সিএসএসটা। ওকে, শুধু সিএসএসটা, আর কিছু লাগবে না। এরপরে এই যে পাবলিক আছে, ইন্ডেক্স আছে, এখানে আমি টাইটেলের নিচে এটা পেস্ট করে দেই। ওকে, আর কিছু লাগবে না। এই যে এখন আমার বুটস্ট্র্যাপের সব আমি পেয়ে গেছি, রাইট? সিএসএস গুলো আমি পেয়ে গেছি। তাহলে আমি কি করতে পারি, আমার যে এই যে কার্ড আছে, আমার এই স্টাইল এখন আর লাগবে না। আমি এখন এই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাই, ডক্স। মুখস্থ রাখার কিছু দরকার নাই। আমি এখানে কার্ড দেই, কার্ডস, এই যে আসলাম। ঠিক আছে, তো এই যে এই জিনিসটা আমি কপি করে নেই, বা এই যে কপি ক্লিপবোর্ড, এটা খেয়াল করেন সবাই, ফাঁকিবাজি করেন না, বুঝছেন? ওকে, তাহলে এই যে রিটার্ন আছে, রিটার্নের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, এখন আমাকে কিছু ইরর দিচ্ছে, তাই না? ইররগুলো মানে বুঝতেছেন? না, প্যারেন্ট ডিবি তো অলরেডি আছে, এই যে হ্যাঁ অলরেডি আছে। মানে হচ্ছে এই যে আইএমজি ট্যাগ এর নিচে দাগ দিছে না? হ্যাঁ, না না, আমার তো প্যারেন্ট ডিব এইটা আর এইটা প্যারেন্ট, তাই না? একটা এলিমেন্ট, এর ভিতরে আপনি 1000টা নিতে পারেন। তো এখানে হচ্ছে 2টা এলিমেন্ট, তাই না? এইটা যদি না থাকতো তখন আরো গ্যাঞ্জামটা লাগতো। এই ঠিক আছে, বাট এখন তো আমার একটা প্যারেন্ট ডিপ দিয়ে র্যাপ করা আছে। ওকে, এই জন্য কোনো প্রবলেম নেই। এখানে আইএমজি ট্যাগ আছে, রাইট? আপনি এইচটিএমএল এ আইএমজি ট্যাগ, এই মানে আইএমজি ট্যাগটা তো সেলফ ক্লোজিং ট্যাগ, তাই না? এর তো কোনো ক্লোজিং ডিভ নাই। এটার যেমন ক্লোজিং ডিভ আছে, বাট আইএমজির কিন্তু কোনো ক্লোজিং ডিভ নাই। ওকে, সেলফ ক্লোজিং, এই জন্য এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, এটা হলো একটা। আবার দেখেন অনেক সময় আমরা নেই, এইচআর নেই, তাই না? মানে হরিজন্টাল লাইন। ওকে, তো আপনি যখন সিএসএস এ করবেন, মানে এইচটিএমএল এ, তখন কিন্তু আপনাকে এইটা এতটুকু লিখলেই কাজ করবে, বাট রিয়াক্টে ইরর দিবে। কি করতে হবে? এটা সেলফ ক্লোজিং ট্যাগ। ক্লিয়ার? ওকে, যদি এখানে আমি হোভার করি তাহলে কি বলে?
ওকে ডিটেলস রিয়াক্ট এই যে JSX এলিমেন্ট HR হ্যাজ নো করেসপন্ডিং ক্লোজিং ট্যাগ। ওকে, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই। আপনি যদি এটাও দেন তাও ঠিক আছে, তাই না? তো যদি আমি এইটা কখন ইউজ করব বলতে পারবেন? হ্যাঁ, আমি এই দুইটা মাঝখানে যখন কোনো ডাটা দেব তখন। তো যখন আমি দিচ্ছি না তখন তো আমার বাড়তি একটা জিনিস লেখার দরকার নাই, রাইট? ওকে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের আউটপুট কেমন। এরর দিছে, তাই না? কি বলতেছে? ইনভ্যালিড ডম প্রপার্টি ক্লাস। ডিড ইউ মিন ক্লাস নেম? তাই না? তার মানে কি আমাদের এখানে ক্লাস আছে, তাই না? এই যে দেখছেন না, মানে কত সুন্দর করে আমাদেরকে বলে দেয়। তারপরে যদি কাজ করতে না পারি বা শিখতে না পারি, দুঃখ না একটা। ঠিক আছে, ক্লাস নেম করে দিলাম। এখন আচ্ছা, এরপরে কি বলতেছে? occurred in the div component, div card। আচ্ছা, কার্ডে আছে সমস্যাটা, কনসিডার অ্যাডিং এরর বাউন্ডারি। আচ্ছা, এইখানে সমস্যা যেটা হইতে পারে আমরা তো জানি না। ও আচ্ছা, এই যে স্টাইল, তাই না? স্টাইল একটা সমস্যা হইতে পারে, তাই না? কারণ কি স্টাইলে কি নাই বলেন তো? স্টাইল অবজেক্ট নেই, অবজেক্ট। আর অবজেক্ট তো জাভাস্ক্রিপ্টের একটা পার্ট, তাই না? তো জাভাস্ক্রিপ্ট কোড যদি আমি JSX এ লিখতে চাই কি করতে হয়? কার্লি ব্রেসের মধ্যে লিখতে হয়, তাই না? তো এখানে আমি জাভাস্ক্রিপ্ট লিখবো ফার্স্ট কার্লি ব্রেস, মানে কি এখানে আমি এখন জাভাস্ক্রিপ্ট লিখবো। আর দ্বিতীয় কার্লি ব্রেস মানে হচ্ছে এখন আমি অবজেক্ট লিখবো। বিষয়টা ক্লিয়ার? যেখানে দুইটা কার্লি ব্রেস দেখবেন, মনের বলে কি একটা দিবেন, একটা দিবেন দিয়া মানে কালার দিবেন। ওকে, রেড। আরে এত ইরর কেন, তাই না? তো ফার্স্ট কার্লি ব্রেস কি, আমি এখানে জাভাস্ক্রিপ্ট লিখবো। ওকে, আর দ্বিতীয় কার্লি ব্রেস কি, অবজেক্ট। বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এটা রিমুভ করে দিই। এখন রিফ্রেশ, ও আসছে তো, তার মানে ওইটাই গ্যাঞ্জাম ছিল, তাই না? আগে কি ছিল, উইথ ছিল নাকি? উইথ ছিল, তাই না? তাহলে এখন আমি এটাকে অবজেক্ট বানাই ফেলি নাকি? এটা কাট করি, অবজেক্ট হয়েছে না? আর এখানে কি আছে 18 REM, তাই না? সো এটাকে আমাকে স্ট্রিং করে দিতে হবে। ওকে, গ্রেট। এই যখন ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হলো, তাই না? আচ্ছা, এখন এটা নিচে নিচে আসছে, তো আমরা একটা পাশাপাশি নিয়ে আসি। তো পাশাপাশি নিয়ে আসবো কিভাবে? এই যে এটা তো একটা মানে কম্পোনেন্ট, তাই না? তো আমরা এটা বাইরে ইউজ করতে পারি। যেমন যদি বুটস্ট্র্যাপ জেনে থাকেন, এই লেআউটে গিয়ে আপনারা বাকি আরও দেখে নেবেন, কন্টেইনার হাবিজাবি অনেক কিছু আছে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে ক্লাস নেম কন্টেইনার দিতে পারি। ওকে, তারপরে দিতে পারি রো। ওকে, আরে শর্টকাট তো কাজ করে না, div ক্লাস নেম। ওকে, তারপরে কলাম, তাই না? ক্লাস নেম কল, কল এমডি। এটা দিব কত? তিনটে আছে, তাই না? চারটা, চার দিব না, চার দিব। ওকে, এরপরে এই অংশটা আমরা চার দিলে এখানে হবে, হওয়া কি উচিত হবে, বাট এটা ঠিক না, হলো না, তাই না? কেন হইল না? কল এমডি 4 রো কন্টেইনার। এখন দেখি যে এর সাথে CSS পাইছে কিনা। ও কন্টেইনার, ঠিক আছে, কন্টেইনার আসলো, রো রো আসলো, কল এমডি 4 আসলো, রাইট? কিন্তু কি হইল বিষয়টা দেখেন তো, বুঝেন কিনা? আচ্ছা, আমি উচ্চ তুলে দিলাম, স্টাইলে রাখলাম না।
কি হইল? এখন কিন্তু আমার উইথ নাই, কলাম D4 তাই না? হ্যাঁ, ফ্লেক্স ডেকোরেশন। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে কি কলাম তাই না? আপনারা এই 4 হিসেব করছেন কোন হিসেবে? যে আমার 3টা কলাম হতে হবে তাই না? 3টা কলাম হতে হবে, বাট আমি কিন্তু একটা কলামের ভিতরে 4টা জিনিস রাখছি, 3টে জিনিস রাখছি তাই না? কিন্তু হওয়া উচিত কি, এই কার্ডের সাথে একটা কলাম, এই কার্ডের সাথে কলাম D4 আরেকটা, এই কার্ডের সাথে কলাম D4 আরেকটা, তাহলে কিন্তু ঠিক ছিল, রাইট? হ্যাঁ, গ্যাঞ্জামটা এখানে লাগছে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে এই যে কলাম ডি, এটা আমাকে এই লুপের ভিতরে ফেলতে হবে। বুঝতে পারছেন? কলাম ডি কোথায় ফেলতে হবে? লুপের ভিতরে। কেমনে ফেলবো? 2-3 ভাবে আমরা ফেলতে পারি, তো আপাতত একভাবে আমরা দেখি। যেমন এই যে কার্ড, এই যে কার্ডস ম্যাপস, ওকে, ম্যাপ এর ভিতরে আমাকে রাখতে হবে, ওকে, এই কার্ড। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কার্লি ব্রেস দিয়ে দিই এবং এখানে আমরা রিটার্ন কিওয়ার্ড ইউজ করি। রিটার্ন কিওয়ার্ড ইউজ করে, আচ্ছা এটা নিয়ে আসি। আচ্ছা, আপনাদের জন্য মনে হয় যে বিষয়টা হার্ড হয়ে যাবে, তারপর আমি একটু দেখাই। আমরা নিয়ে আসলাম, আমাকে রিটার্ন করতে হবে কোনটা? এই অংশটা, রিটার্ন। ওকে, এখানে রিটার্ন করা যাবে না। ওকে, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা কার্লি ব্রেস দিলাম, তার ভিতর আমরা রিটার্ন করলাম এই জেএসএক্সটা, এই জেএসএক্সটা আমরা রিটার্ন করলাম। যদি আপনি কার্লি ব্রেস না দেন তাহলে কি করতে হবে? একই জিনিস, ওকে, রিডাবল না, এই জন্য আমরা এরকম করি। তারপরে আমি এই যে আমাদের যে জাভাস্ক্রিপ্ট আছে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন ক্লিয়ার? এখন দেখি তো আসছে, শুধু ইমেজটা আসে নাই। তাহলে ইমেজটা কি করব আমরা? ওই যে এভাবে তো ভাল লাগে না, আমরা প্লেস হোল্ডার ইমেজটা বসাই দিই। কোথায় আছে? এই যে, হ্যাঁ, এইগুলো দেখতে তো ভাল লাগে না, আরেকটা নেই। এই যে, এই যে ওই ইপসাম, ওই ওয়েবসাইটে যাবেন, এই যে pixam.photos, এখানে গেলে এখানে খুব সম্ভবত নাম চেঞ্জ করে দিতে হয়, বুঝছেন? এই যে সিট, এই যে পিক্সাম আছে না, এই নামগুলো চেঞ্জ করে দিলে আসবে। দেখেন এখানে কিন্তু নাম চেঞ্জ করা, হ্যাঁ পাবে। তাহলে আমাদের ডিজাইনটা আসলো, রাইট? এখন ঠিক আছে, ওকে, ওকে। তাহলে আমরা এটা করতে পারলাম। আরেকটা হচ্ছে যে এইখানে আমি এটা না দিয়ে আগে যেভাবে ছিল সেইভাবে থাকবে, আর এইটা আমি এই যে কার্ড আছে না, এই কার্ডের ভিতরে আমি এখানে দিয়ে দিব। বুঝতে পারছেন? এখানে দিয়ে দিলাম, আর এখান থেকে এটা আমি রিমুভ করে দিব, আগে যেভাবে ছিল সেইভাবে। ওকে, এই যে আমার তো আগে এই ইয়াটা এখানে ছিল তাই না? তা আমি এই জিনিসটা এই কার্ডে, কার্ড কম্পোনেন্ট আছে না, এই কার্ড কম্পোনেন্টটা আমি বসাই দিছি। এই যে, কারণ আমার তো লুপ যখন চলতেছে তখন এই পুরোটাই তো লুপ চলতেছে তাই না? পুরোটা লুপ চলতেছে। তা এখন বলতে পারেন যে বেস্ট প্র্যাকটিস কোনটা, তাই না? যে আমি আমার এই কলাম নেমটা এখানে দিব নাকি এখানে দিব, এটা একটা প্রশ্ন থাকে, রাইট? মানে দুই জায়গা আছে এখন, এই কারণে। আচ্ছা থাক, আউটপুট তো দেখলাম। আসলে এটা বেস্ট প্র্যাকটিস, এটা ডিপেন্ড করে। আপনি যদি কার্ডটা রিউজ করতে চান তাহলে এইখানে না দেওয়াই ভালো। বুঝতে পারছেন? এইখানে না দেওয়া ভালো। লজিক কি? লজিক হচ্ছে আপনি এখানে ছোট করে দেখাইলেন কলাম D4, কিন্তু যদি কলাম D6 দেখাইতে হয় তখন আপনার কিন্তু সারা জীবন এখানে 4ই থেকে যাচ্ছে। আপনি বলতে পারেন আমি কলাম নেমটা এখানে পাস করে দিব। ওকে, এখানে মনে করেন কলের ভ্যালুটা থাকলো
এই যে 4 থাকলো ডিফল্ট, কিন্তু আপনি এই যে কলের যে ভ্যালুটা পাস করবেন 5 পাস করলে 5, 6 পাস করলে 6, তাই না? ওইটা না, যদিও এখানে আপনাকে একটু বেশি লিখতে হবে, বাট অন্য আরেকটা জায়গাতে গিয়ে আপনার এটা মানে কলাম 6 না হয় 3ও হইতে পারে, পারে না? আপনি তখন লুপের ভিতরে এটা 3 করে পাস করে দিলেন, আপনার এই একটা কার্ডে কিন্তু সব কাজ হয়ে যাচ্ছে। আবার আরেক জায়গা দরকার কি, আপনার 8 দরকার, আপনি লুপের ভিতরে কি ওইখানে কি ওই জিনিসটা কি করে দিতে পারতেছেন। যদি রিউজ হয় তাহলে এই মানে কলাম নেমগুলো এই এখানে ইউজ করাই ভালো, আর যদি রিউজ না হয় সেক্ষেত্রে আপনার এখানে ইউজ করাই ভালো। যেমন আমার এই কার্ডটা শুধুমাত্র একটা জায়গাতেই আছে, সো রিউজ হওয়ার সম্ভাবনা কম, 5% বা 10%, সেক্ষেত্রে আপনি এইখানে কল করেন কলাম নেমটা। ওকে, কল বলতে মানে এই যে এইটা এখানে ইউজ করেন। আর যদি রিউজ হয় যে একাধিক জায়গায় 5 জায়গায় 10 জায়গায় 2 জায়গায় 3 জায়গায়, তখন এইটা এখানে ইউজ না মানে এখানে ইউজ করা উচিত, এখানে ইউজ না করা উচিত। বিষয়টা ক্লিয়ার? ওকে, ইন্ডেন্ট করে রাখবেন, এই যে অনেকগুলো স্পেস না, এগুলো রিমুভ করে দেবেন। ওকে, এটা হলো একটা উপায়। দ্বিতীয় হচ্ছে, আমরা তো এখানে কি করছি, লিঙ্ক ইউজ করছি না, এই যে জাভাস্ক্রিপ্টের এই কি বলে এই যে লিঙ্ক, তাই না? রাইট, আসলে আমরা চেষ্টা করব যে এই ধরনের লিঙ্ক ইউজ না করতে। এতে যে সমস্যা আছে বা সমস্যা হবে বিষয়টা এমন না, এতে কোনো সমস্যা নেই, বাট আমরা সাধারণত কি এরকম ইউজ করি না। কখন ইউজ করব, যদি এই বুটস্ট্র্যাপের কোনো প্যাকেজ না থাকে, মানে এনপিএম না থাকে। আপনি দেখেন এখানে যখন আমি আসি, তাহলে আমাকে এখানে কি বলছে, এই যে এনপিএম ইনস্টল বুটস্ট্র্যাপ, তাই না? হ্যাঁ, আপনার এমন একটা ফিচার দরকার যেই ফিচারে এই বুটস্ট্র্যাপে মানে এরকম এনপিএম করা নাই, অথবা আপনি npm js, ওকে, এটা লিখে সার্চ দিলে আপনি সার্চ দিয়ে এখানে পাবেন না। শুধুমাত্র তখনই আপনি কি করবেন, এরকম আমি এখন যেই কাজটা করলাম লিঙ্ক ইউজ করা, তখন আপনারা এই কাজটা করবেন। দেখেন আগে আপনি হ্যাঁ ওদিকে যাচ্ছি, তো এখানে এসে আপনি আপনার যে ফিচারটা দরকার, যেই ফাংশনালিটি দরকার, যেমন আপনার মোডাল দরকার, তাই না? আপনি এখানে এসে মোডাল লিখবেন, এই যে মোডাল ভিডিও, মোডাল ফর্ম, মোডাল রিলে, ওকে, অনেক কিছু আসছে। আমি মোডালটাই সার্চ দিলাম, ওকে, এই যে আসছে রিয়াক্ট মোডাল। যদি আপনি রিয়াক্টে কাজ করেন সেক্ষেত্রে আপনি উল্লেখ করেই দিতে পারেন রিয়াক্ট মোডাল এখানে, অথবা আপনি গুগলেও বলতে পারেন রিয়াক্ট মোডাল। দেখেন এই যে এনপিএম চলে আসছে, তাই না? এই যে এনপিএম, হ্যাঁ, তখন লিঙ্ক ইউজ করতে পারে, কিন্তু যদি থাকে তখন হ্যাঁ, তখন এই লিঙ্ক ইউজ করাটা ঠিক না। তাহলে আমি এখানে সার্চ দিতে পারি যে বুটস্ট্র্যাপ, তাই না? বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিতে, এই যে বুটস্ট্র্যাপ চলে আসছে। ওকে, তো এদের ওয়েবসাইটে যেহেতু আছে, আবার দেখেন এদের ওয়েবসাইটে কি npm ইনস্টল বুটস্ট্র্যাপ না, এখানে এসে আপনি দেখবেন যে এই যে বুটস্ট্র্যাপ, এখানে যাবেন লেস বুটস্ট্র্যাপ ভিউ, এই যে ভিউ এর জন্য, ভিউ একটা ফ্রেমওয়ার্ক, তো ভিউর জন্য কি বুটস্ট্র্যাপ আছে, এই যে রিয়াক্ট বুটস্ট্র্যাপ, ওকে, এটাও একটা আছে। তাহলে আমরা কি করব, এই যে npm i বুটস্ট্র্যাপ, ওকে, তারপর এটা দেখেন কি পরিমাণ ডাউনলোড হয়েছে, এটা কি উইকলি, তাই না? অনেক না, কারণ এটা ডিমান্ড এখনো ভালো আছে, ভার্সন, এমআইটি লাইসেন্স, এই হাবিজাবি অনেক কিছু আছে। ওকে, তাহলে আমরা এটা কপি করি, অথবা এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আপনারা যাবেন কোথায়, টার্মিনালে। টার্মিনালে দেখেন এই যে এইটাতে আমি রান করছি আমার বুটস্ট্র্যাপটা, ওই যে npm স্টার্ট, তাই না? এই যে রান আছে, তাহলে আমি কি করতে পারি, আরেকটা এখান থেকে ওপেন করতে পারি, যে নিউ, বাড়তে থাকবে, তাই না? আরেকটা দিলে কি বাড়বে না? তো আমার অনেকগুলো হয়ে গেছে না, তো এটা তো ঠিক না, বিরক্তিকর না, বাচ্চা বাচ্চা টাইপের লাগে, ডিলিট করে দিবেন, একটা রাখবেন। ওকে, তো এই যে প্লাস সাইন আছে না, এই যে এখানে প্লাস সাইন, এখানে ক্লিক করলে নতুন একটা অ্যাড হয়ে যাবে। ও, পাওয়ার শেল এগুলো ইসের কাজ করে, আপনার উইন্ডোজের সাথে কাজ করে, বুঝছেন? তো এই উইন্ডোজের ডিফল্ট হচ্ছে পাওয়ার শেল, মানে আমরা যে সিএমডি ইউজ করি না, বা এই যে ব্যাশ ইউজ করি,
তো পাওয়ার শেলের অনেক কিছু আমরা মানে উইন্ডোজের অনেক মানে লিনাক্সের অনেক কমান্ড আমরা পাওয়ার শেলে ইউজ করতে পারবো না, বুঝতে পারছেন? তো আমরা এই যে এখানে অনেক কিছু লিখতে পারি না, যেমন গিট স্ট্যাটাস দেখতে পারি, তাই না? গিট স্ট্যাটাস, গিটের হাবি অনেক কিছু দেখি না, ওইটা পাওয়ার শেলে অনেক ফিচার মানে অনেক কমান্ড কাজ করে না। তো যার কারণে আমরা কি করি, এই গিট ব্যাশ ইউজ করি, তারপরে যে অন্যান্য টার্মিনাল ইউজ করি, বুঝতে পারছেন? শুধুমাত্র ওইটার জন্য। আর পাওয়ার শেলটা উইন্ডোজের ডিফল্ট ব্যাশ বলতে পারেন আর কি, কমন লাইন ইন্টারফেস। ওকে, তো তাহলে আমাদের যখন আমরা একটা টার্মিনাল এটা রান করলাম, রাইট? আবার আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি রান করতে পারেন। এই যে এখন করবেন কোনটা, দেখেন আমার একই কাজ কিন্তু এখানেও হচ্ছে আবার এখানেও হচ্ছে, বাট আমার কিন্তু এখন সফটওয়্যার দুইটা রানিং, তাই না? তো একই কাজ যেহেতু আমি একটা দিয়ে করতে পারতেছি, আপনি কেন দুইটা ইউজ করবেন? এতে কি আপনার সিস্টেম বিজি হয়ে যায়, স্লো হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য আপনার ওইটাতে কাজ না করে আপনারা এই টার্মিনাল ইউজ করবেন। রান করার পরে আপনারা দেখবেন যে কন্ট্রোল জে প্রেস করলে এটা চলে যাবার আসে, তাই না? টগল টাইপের, একবার কন্ট্রোল জে প্রেস করবেন চলে যাবে, আবার লাগবে এটা নিয়ে আসবেন। এখন চলে গেল, বাট আপনি যদি এখান থেকে ক্লিক করেন নিউ টার্মিনাল, তখন দেখবেন যে নতুন একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। যতবার ক্লিক করবেন ততবার ওপেন হবে, তাই না? ওইটা তো একটা বিরক্তিকর। তো আপনি এই যে এইখানে এসে এই যে প্লাস সাইন আছে না, এটাতে ক্লিক করবেন, নতুন একটা টার্মিনাল তৈরি হয়ে যাবে। আবার এখানে সুইচ করতে পারবেন। ওকে, আবার আপনি যদি এই যে ডিলিট আইকন আছে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আবার যদি আপনার এটা দুই ভাগ করার প্রয়োজন পড়ে, তাই না, এই যে স্প্লিটও করতে পারবেন। এই যে আপনি এখানে এক কমান্ড লিখতে পারবেন, এখানে এক কমান্ড লিখতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুটস্ট্র্যাপটা কপি করে নিয়ে আসছি, তাই না? এই যে npm ইনস্টল বুটস্ট্র্যাপ, অথবা এই ইনস্টলের জায়গায় আপনি যদি শুধু আই দেন তাও ইনস্টল হবে। এই যে আই দিছি না, এই যে, ঠিক আছে? আমি এটা ইনস্টল করি, আর আমি এই যে ইন্ডেক্সের যে লিঙ্কটা ইউজ করছি এটা আমি রিমুভ করে দিই, তাই না? এখন আমি যদি সেভ দেই তাহলে দেখেন আমার কিন্তু সেই ডিজাইন কিছুই নেই, আছে নাই। তাহলে কি করতে হবে, এই যে বুটস্ট্র্যাপ আছে না, বুটস্ট্র্যাপের সিএসএস, ওই বুটস্ট্র্যাপের সিএসএসটা আপনি এখানে ইম্পোর্ট করে দিবেন। অথবা এই ধরনের সিএসএস গুলো আমরা কোথায় ইম্পোর্ট করি, ইন্ডেক্সে, রাইট? কোথায় ইম্পোর্ট করব, ইন্ডেক্সে, তাহলে সবখানে পাবে। ইম্পোর্ট, তো যদি আপনারা সিএসএস ইম্পোর্ট করেন, আমরা এর আগে সিএসএস ইম্পোর্ট করছি না কার্ডে, দেখছেন? ফ্রম ট্রাম কোনো কিছু লিখছি, শুধু আমরা লোকেশনটা বলে দিছি, তাই না? এখানেও সেম, আপনি লোকেশনটা বলে দিবেন। একাধিক ফাইলে একটা সিএসএস, হ্যাঁ ইউজ করা যাবে। আচ্ছা, তো তাহলে কোথায় আমরা এখানে কি দিছি, ডট ফরওয়ার্ড স্ল্যাশ, তাই না? এটা আমাদের কাস্টম তৈরি করা। বাট যদি আমরা এই যে ইয়ার থেকে নিয়ে আসি, নোড মডিউলস থেকে, তখন আমরা কি ওই ডট ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবো না। এই যে এখানে ডট ফরওয়ার্ড স্ল্যাশ নাই, রাইট? তাহলে আমরা কি করব, বুটস্ট্র্যাপ লিখি। ওকে, লিখলে তার এটা চলে আসবে। এরপর আছে কি, যে দেখেন আমার কিন্তু কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন হয় না, তাই না? ফরওয়ার্ড স্ল্যাশ দিছি, ডিস্ট আসছে, জেএস আসছে। তো আপনারা যেটা ইউজ করবেন সেটা আপনারা নিতে পারেন, সিএসএস ডিস্ট। ওকে, আমি ডিস্টে যাই, ফরওয়ার্ড স্ল্যাশ সিএসএস, তাই না? সিএসএস, এরপরে আর কিছু আসে না, তাই না? আর কিছু আসে না। তাহলে এখন কি করা উচিত? তো সবচেয়ে ভালো হয় কি, যে মুখস্থ একটা মানে ঝামেলা, ভুলে গেলে তো বিপদ। আমি যেটা করি, এই বুটস্ট্র্যাপের একটা নাম আছে না, এই যে এখানেও যা আছে ওখানেও তাই আছে, একই জিনিস। এখানে দেখেন এই যে ডিস্ট সিএসএস, তাই না? এই এতটুকু কপি করে নিয়ে আসলেই হবে। আর এটা তো ভার্সন, আর আমি যখন ইনস্টল করব তখন কি আমার লেটেস্ট ভার্সনটাই কি ইনস্টল হবে। ওকে, সেভ দিলাম, ঠিক আছে? ওকে, এভাবে আমরা একটা মানে এভাবে ইউজ করতে পারি। বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন আপনি বুটস্ট্র্যাপের সব ফিচারগুলো ইউজ করতে পারবেন। সো যারা বুটস্ট্র্যাপ জানেন তারা এইটা দিয়ে কাজ করবেন, আর যারা জানেন না তারা শিখে নেবেন। কেমনে শিখবেন, এখন আসলে মানে এত রিসোর্স, এখন আর বলার দরকার পড়ে না যে কোথায় শিখবেন, তাই না?
তো একটা ডিজাইন করে নিয়ে আসবেন। আমি ফ্রন্ট এন্ড মেন্টরসে যাই। চ্যালেঞ্জেস, ডিফিকাল্ট, ইজিয়ার, ফ্রিগুলো নিয়ে আসি। এখান থেকে গেল কই, আচ্ছা এইটা দেখি আর এইটা দেখি। আপনারা এইটা করে নিয়ে আসবেন। এই যে এইটা, এই যে জব লিস্টিংস উইথ ফিল্টারিং। ওকে, আপনাদের ফিল্টারিং বাদ জাস্ট আপনি ডিজাইনটা এই রিঅ্যাক্টে করে নিয়ে আসবেন। কোনো ফাংশনই লাগবে না, জাস্ট রিঅ্যাক্টে ডিজাইনটা কনভার্ট করবেন। ওকে, হ্যাঁ শুধু ডিজাইনটা। আপনারা চাইলে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার এই ডিজাইনটা চাই, রিঅ্যাক্টে করবেন। ওকে, এরপরে আমরা এটাকে বানাবো কি, যেমন ফ্রন্ট এন্ডে যখন ক্লিক করবে তখন ফ্রন্ট এন্ডে সবগুলো চলে আসবে। ওকে, যখন এখানে কি আছে, সিনিয়র আছে, দেখা যায়? আচ্ছা আমি দেখতেছি, আপনার পরে দেখে নিয়ে। সিনিয়রে ক্লিক করলে সিনিয়রের যত জব আছে সবগুলো চলে আসবে। HTML এ ক্লিক করলে HTML এর যত জব আছে সবগুলো চলে আসবে। ওকে, এরপরে এখানে ফিচার আছে, এই ফিচারগুলো উপরে আছে। ওকে, অর্থাৎ যেই জবগুলো ফিচার দেওয়া থাকবে ওই জবগুলো এরকম ফিচারগুলো উপরে থাকবে। ওকে, নিউ থাকলে নিউটা আসবে। তো এটা আপনারা ইয়া করে নিয়ে আসবেন, রিঅ্যাক্টে কনভার্ট করে নিয়ে আসবেন। ওকে।